একটা জিনিস বারবার খেয়াল করি, বাচ্চা একটু বড় হতেই সমাজ মাকে এক ধরনের বয়সের পোশাক পরিয়ে দিতে চায়, যেন মা মানেই ফিকে রং, মুখে কোনো সাজ নয়, চুলে সাদা রঙের ছোঁয়া আর একরাশ দায়িত্বের ভার, যেন মা মানেই শুধু ত্যাগ, শুধু সীমাবদ্ধতা। কিন্তু প্রশ্ন একটাই, কেন কেন একজন মাকে চুপ করে বয়সের ভার বইতে হবে? কেন তার চোখে উচ্ছ্বাস, ঠোঁটে রং কিংবা মনে ফুর্তির জায়গা থাকবে না? সন্তানের জন্ম মানেই কি জীবনের সব রং মুছে ফেলতে হবে? কেন সাজলেই তাকে কেউ বলবে তোমায় মানাচ্ছে না? মা কি মানুষ নয়? তার কি নিজের পছন্দে বাঁচার অধিকার নেই? সমাজ বলে মায়েদের সম্মান আছে, তাই কিছু জিনিস করা মানায় না। অথচ সেই মাই তো দিনের পর দিন পরিবারকে সময় দিয়ে, নিজের পছন্দ অপছন্দ বিসর্জন দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে তোলে। তবুও তার স্বাধীনতা, তার স্বাচ্ছন্দ্যকে নিয়ে এত কথা কেন? সাজলে, হাসলে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিলে মার সম্মান কমে যায় না। বরং একজন মা যদি নিজের মতো করে জীবনটা উপভোগ করতে পারেন, তাহলে সেই সন্তানই গর্ব করে বলতে পারে, এই আমার মা। আমার এক বন্ধুর মা একবার একটা বিয়ে বাড়িতে লাল লিপস্টিক পরে গিয়েছিলেন। বয়স প্রায় 50-এর কাছাকাছি, অথচ সেখানে গিয়ে তাকে শুনতে হয়েছিল, এই বয়সে এসব মানায় না। কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাপারটা তখনই ঘটল যখন তার ছেলে সামাজিক মাধ্যমে একটা ছবি পোস্ট করে লিখেছিল, তুমি যেমন আছো আমি তেমনই ভালোবাসি। সত্যি, একজন মা যখন নিজের মতো করে জীবনকে ভালোবাসতে শেখে, তখন সেই রং তার সন্তানদের জীবনের ওপরও ছড়িয়ে পড়ে। আমাদের উচিত মায়েদের রঙিন হতে দেওয়া, বলতে শেখা, তোমারও হাসতে ইচ্ছে করে, সাজতে ইচ্ছে করে, গান শুনতে ইচ্ছে করে, বাঁচতে ইচ্ছে করে, সেটাই তো স্বাভাবিক। বয়স শুধু একটা সংখ্যা। মন যদি তরুণ থাকে, জীবন থেমে যায় না। একজন মা যতটা দেন ততটাই তিনি পাওয়ার অধিকার রাখেন। ভালোবাসা, স্বাধীনতা আর নিজের মতো করে বাঁচার সুযোগ। ভেবে দেখুন, মা হওয়ার মানে নিজের অস্তিত্ব হারানো নয়, বরং আরও একটি নতুন পরিচয়ের সঙ্গে নিজেকে আবার ভালোবাসার নাম।